সো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হবে ক্লাস 10-এর যে আর কে নারায়ণের গল্পটি রয়েছে ফাদার্স হেল্প, সে গল্পটির উপরে। তো প্রথমে আমি আর কে নারায়ণের সম্বন্ধে যে কিছু আলোচনা করা হয়েছে সেটি তুলে ধরব, তারপরে আমরা পড়াটির মধ্যে বা গল্পটির মধ্যে আলোচনায় যাব। তো প্রথমে লেখা আছে যে আর কে নারায়ণের জন্ম হয়েছে 1906 সালে এবং 2001 সালে মৃত্যু হয়েছে। তিনি ইংরেজিতে ভারতবাসীর কিংবা ভারতীয় সাহিত্যের গোড়ার দিকে বিশিষ্ট ব্যক্তির মধ্যে একজন ছিলেন। তার বিখ্যাত লেখাগুলি হল মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তিনি সাহিত্যিক একাডেমিতে পুরস্কার পেয়েছিলেন 1958 সালে। দ্য গাইড এর জন্যই পেয়েছিলেন। এই গল্পটির মূল কথা কি? এই গল্পটির মূল হচ্ছে একটি ছেলেকে কেন্দ্র করে, যার নাম হচ্ছে স্বামীনাথন। ছেলেটি স্কুলে যেতে চাইতো না, ঠিক আছে, ছেলেটি কোনো মতেই সে স্কুলে যেতে চাইতো না, কিন্তু তার বাবা তাকে জোর করে স্কুলে যাওয়ার জন্য জোর দিতেন। সে যেমন স্কুলে যায় তার জন্য জোর করতেন। গল্পটি বিশ্লেষণ করে কিভাবে ঘটনার ধারাবাহিকতার মধ্যে দিয়ে স্বামীর ধারণা তার স্যারের প্রতি যে ভাবনা ছিল সেটি পরিবর্তন হয় সেটা দেখব। তো প্রথমে আসি যে ইউনিট 1-এ লাইন ইন দ্য বেড। স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। লাইন ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। স্বামী ভয়ে কাঁপতে কাঁপতে বুঝতে পারল যে এটা সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মুমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা কিছুক্ষণ আগে মনে হয়েছিল যেন এটা শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে সোমবার চলে গেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ এ হেডেক। 9টার সময় স্বামীনাথন ডুকুরে কেঁদে উঠে বলল যে আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্ট দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা উদারভাবে বললেন যে স্বামী বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। 9:30টার সময় যখন তার স্কুলের প্রার্থনা হলে থাকা উচিত, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তখন স্বামী তার মায়ের রুমে একটা বেঞ্চের উপরে শুয়ে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। মাথা ব্যথা করছে, স্বামী উত্তর দিল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বোকা কথাকার, পোশাক পরো এবং যাও। হেডেক, সে আবার বলছে যে মাথা ব্যথা। লাভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। বলছে রবিবারে একটুকু কম ঘোরাঘুরি করো, তাহলে সোমবারে তোমার আর কোনো ব্যথা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, সো হি চেঞ্জ হি প্র্যাকটিস। I can't go so late to the class. I cannot go so late to the class. স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে, সুতরাং সে তার কৌশল পরিবর্তন করলো এবং সে বলল আমি এত দেরিতে স্কুল যেতে পারবো না। এই লাস্টে বলছে আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে স্কুল যেতে পারবো না।